সবাইকে বিজ্ঞানের রাজা ম্যাথের পক্ষ থেকে যারা আমার ক্লাসগুলি দেখছো তাদেরকে বলছি, তোমাদের সরস্বতী মাতা যেন ভালো আশীর্বাদ করে এবং বুদ্ধি দে, যাতে তোমরা পরীক্ষাতে ভালো অঙ্ক করতে পারো এবং মার্কস পেতে পারো। তাহলে আজকে আমি ত্রিপুরা ম্যাথ ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 2025-এর ক্লাস 9-এর কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। অঙ্কগুলি খুব ইন্টারেস্টিং এবং মজার। তোমাদের পরীক্ষা আসার চান্স খুবই প্রবল এবং অঙ্কগুলি করলে এরা ব্রেনেরও বিকাশ ঘটবে এবং পরীক্ষাতেও মার্কস পাবে এবং তোমরা সিলেকশন হওয়ারও চান্স আছে, কারণ এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট, আসার চান্স খুবই প্রবল। আরেকটা কথা বলছি, যারা আমার ক্লাসগুলি দেখছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা লাইক এবং কমেন্ট করে আমাকে জানাও কেমন লাগছে তোমাদের। তাহলে আমি তোমাদের লাইক কমেন্টগুলি দেখে আমি খুবই আনন্দিত হব, খুবই খুশি হব এবং আমার খুবই ইন্টারেস্ট হবে আরও তোমাদের জন্য ভালো ভালো ম্যাথের ক্লাস নিয়ে আসবো। খুব ইন্টারেস্ট জাগবে আমার মধ্যে, যাতে তোমাদের খুবই উপকার আসে। তোমরা ম্যাথের ক্লাসগুলি করে যাতে ভালো রেজাল্ট করতে পারো, আমার খুবই ইন্টারেস্ট হবে, যাতে তোমরা লাইক এবং কমেন্ট করে আমাকে জানাও। ঠিক আছে, আজকে আমি একটা যে ম্যাথের কোশ্চেন নিয়ে আলোচনা করব, সে কোশ্চেনটা হলো একটি বৃত্তের মধ্যে দুইটা কোণের মান দেওয়া থাকবে। এই দুইটা কোণের মানের সাহায্যে তুমি আরেকটা কোণ নির্ণয় করবে এবং সেটা নির্ণয় করবে বৃত্তের বিভিন্ন ফর্মুলার মাধ্যমে, বিভিন্ন সূত্রের মাধ্যমে তুমি সেটা নির্ণয় করতে পারবে। সেটা আমি নির্ণয় করে দেখাবো, তারপর তোমরা নির্ণয় করতে পারবে। তাহলে কি, বৃত্তের মধ্যে দুইটি কোণের মান দেওয়া থাকবে আর একটি কোণের মান তোমার বের করতে হবে। সেটা আমি বের করে দেখাবো, তারপর তোমরা সহজেই এটা শিখে বের করতে পারবে। এই হলো একটা বৃত্ত। আমি শুরুতেই বললাম যে বৃত্তের মধ্যে দুইটা কোণের মান দেওয়া থাকবে। একটা কোণের মান হলো 35 ডিগ্রি আর একটা কোণের মান হলো 140 ডিগ্রি। এই দুইটা কোণের সাহায্যে আমার আরেকটা কোণ নির্ণয় করতে হবে। সেই কোণটা হলো x। এই কোণটার মান আবার নির্ণয় করতে হবে।
তাহলে প্রশ্নটা হলো ও কেন্দ্রীয় বৃত্তের মধ্যে অ্যাঙ্গেল এসিও এর মান হলো 35 ডিগ্রি এবং অ্যাঙ্গেল এ ও বি এর মান হলো 140 ডিগ্রি। এখন আমাদের নির্ণয় করতে হবে অ্যাঙ্গেল বি ও সি এর মান। আমাদের নির্ণয় করতে হবে অ্যাঙ্গেল বি ও সি এর মান ইজ ইকুয়াল টু এক্স ইজ ইকুয়াল টু কোশ্চেন ডিগ্রি ইজ ইকুয়াল টু কোশ্চেন মার্ক। তাহলে এক্স এর মান আমার নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, এখানে দেখো বৃত্তের মধ্যে এ ও সি ত্রিভুজটার মধ্যে ও সি সমান ও এ, ও সি বাহুর দৈর্ঘ্যের মান ও এর মান সমান, কারণ তারা একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, ও এ সমান ও সি, এটা কি তারা একই বৃত্তের ব্যাসার্ধ, এর জন্য ও এ ইজ ইকুয়াল টু ও সি। তাহলে ও এ ইজ ইকুয়াল টু ও সি হলে এই কোণটা আর এই কোণটাও সমান হবে, এই কোণটা এই কোণটা সমান হবে। তাহলে এই কোণটা এই কোণটা সমান হবে, সুতরাং অ্যাঙ্গেল ও এ সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও সি এ ইজ ইকুয়াল টু 35 ডিগ্রি। কারণ এই দুইটা বাহু যেহেতু সমান, তাদের বিপরীত কোণগুলিও সমান হবে। তাহলে অ্যাঙ্গেল ও এ সি ইজ ইকুয়াল টু ও সি এ ইজ ইকুয়াল টু কত, 35 ডিগ্রি। এই কোণ সমান। এখন এ ও সি ত্রিভুজটার দুইটা কোণের মান পেলাম আমরা 35 ডিগ্রি 35 ডিগ্রি। তাহলে এ ও সির মানটা কত হবে, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে ওই দুইটা কোণের সমষ্টি বিয়োগ করে দিলে আমরা এ ও সি এর মান পেয়ে যাব। সুতরাং এ ও সি সমান 180 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি। 180 ডিগ্রি মাইনাস 35 70 ইজ ইকুয়াল টু হলো 110 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটার মান কত পেলাম, 110 ডিগ্রি। তাহলে 110 ডিগ্রি পেলে 110 ডিগ্রি যেহেতু হলো এই কোণটা, তাহলে এই কোণটার এই কোণটা কত হলো, 110 প্লাস 140 কত, 250 ডিগ্রি। তাহলে এক্সটা কত পাবো, এই সম্পূর্ণ কোণটা কত, এই সম্পূর্ণ কোণটা হলো 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি থেকে এই দুইটা কোণের সমষ্টি যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে এক্স এর মান আমরা পেয়ে যাব। সুতরাং এক্স ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস 140 প্লাস 110 ডিগ্রি। পুরোটা কোণ হলো বৃত্তের যে কেন্দ্রের মধ্যে যে সম্পূর্ণ কোণটা, সেটা হলো 360 ডিগ্রি। আর এটা হলো 110 আর 140, 110 আর 140 যোগ করে 360 থেকে বিয়োগ করে দিলে এক্স এর মানটা আমরা পেয়ে যাব। তাহলে 360 ডিগ্রি মাইনাস 140 প্লাস 110 কত,
200 250 250 ডিগ্রি। 100 100 200 40 আর 10 50 250 ডিগ্রি। 360 এর থেকে 250 বাদ দিলে কত হবে? 110 ডিগ্রি। 110 ডিগ্রি, সেটা হলো আনসার। তাহলে এক্স এর মান কত বের হলো? 110 ডিগ্রি। তাহলে এক্স এর মান 110 ডিগ্রি বের হলো। তাহলে এখন আমি যে তোমাদেরকে এই অঙ্কটা করে দিলাম, বুঝাইলাম, কেমন লাগলো তোমরা আমাকে লাইক কমেন্ট করে জানিয়ে দিও। তাহলে আমি খুবই আনন্দিত হব, খুবই খুশি হব, এবং এর ফলে আমার মধ্যে আরো ইন্টারেস্ট জাগবে তোমাদের জন্য ভালো ভালো ক্লাস নিয়ে আসার জন্য। এটা বলে সবাইকে ধন্যবাদ।